সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র্যাব ২ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ঢাকা ও মেহেরপুরে একাধিক হত্যা মামলা রয়েছে। র্যাবের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনিম ফেরদৌস গণমাধ্যমকে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৫ আগস্ট ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গত ৯ সেপ্টেম্বর মেহেরপুরে জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যার ১০ বছর পর সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তৎকালীন পুলিশ সুপার নাহিদুল ইসলাম সহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। এছাড়া ফরহাদ হোসেনের বিরুদ্ধে ঢাকায় মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। ফরহাদ হোসেন ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর ১ আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০১৫ সালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হন তিনি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে গঠিত মন্ত্রিসভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী হন ফরহাদ হোসেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে নির্বাচিত হয়ে জনপ্রশাসন মন্ত্রী হন তিনি।